তাই জন্য মহিলারা আজকে কালো ব্যাজ, কালো কালো শাড়ি পরে আপনারা দেখছেন প্রায় 1.5 শতাধিক মহিলা তারা স্বেচ্ছায় রক্তদান করছেন। নানা বিতর্ক ঝড় সামাল দিয়ে ফের নিজের এলাকায় স্বমহিমায় সক্রিয় কলকাতা পুরসভার সদ্য প্রাক্তন মেয়র পরিষদ স্বপন সমাদ্দার। ৮০তম স্বাধীনতা দিবসে ৫৬ নম্বর ওয়ার্ডে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দেখা গেল তাকে। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন ও মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান করে বীর সংগ্রামীদের শ্রদ্ধা জানান স্বপন সমাদ্দার। তবে দিবসের বিশেষ আকর্ষণ ছিল বিকেলের অভিনব রক্তদান উৎসব, যা আয়োজিত হয়েছিল শুধুমাত্র মহিলাদের নিয়ে। স্থানীয় পুরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের মূল উদ্যোগে এই বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তবে এই অনুষ্ঠান ঘিরে দেখা দেয় পুলিশি বিধিনিষেধ। পুলিশের পক্ষ থেকে বৃহৎ আকারে কর্মসূচি করার অনুমতি না দেওয়ায় এক ব্যতিক্রমী দৃশ্য দেখা যায় অনুষ্ঠানস্থলে। পুলিশের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এবং কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করতে এলাকায় স্থানীয় মহিলারা কালো শাড়ি ও কালো ব্যাজ পরেই রক্তদান উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শত বাধার সত্ত্বেও স্থানীয় বিশিষ্টজন ও বহু মানুষের উপস্থিতিতে অত্যন্ত সাফল্যের সাথে সুচারুভাবে সম্পন্ন হয় এই রক্তদান শিবির। আমরা ৩২ বছর ধরে মধ্যরাত্রে স্বাধীনতা দিবস উদযাপন করি। স্বাধীনতার যে সময় ১৯৪৭ সালে ১৪ই আগস্ট রাত্রি ১২টায় ইংরেজের পতাকা অস্তমিত যায় আর আমাদের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলিত হয় তামিলনাড়ুতে। আমরা সেই ইতিহাসকে স্মরণ রেখে ৩২ বছর ধরে এই ফ্রিডম অফ মিডনাইট মধ্যরাত্রে স্বাধীনতা উদযাপন করি। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা থেকে শুরু করে এলাকার বয়স্ক মানুষদের সংবর্ধনা জ্ঞাপন থেকে শুরু করে মহিলাদের স্বেচ্ছায় রক্তদান, শিশুদের মধ্যে দুধ বিস্কুট পাউরুটি বিতরণ, এই অনুষ্ঠান দিয়ে আমরা চালাতাম। কিন্তু এবছর হঠাৎই করে আমাদের কলকাতা কর্পোরেশনের পারমিশন এবং থানার পারমিশন, পুলিশি পারমিশন থাকা সত্ত্বেও আমাদের কাছে নির্দেশ আছে ফোনে যে না, মধ্যরাত্রে স্বাধীনতা উদযাপন করা যাবে না, রাস্তায় কোনো প্যান্ডেল করা যাবে না, স্টেজ করা যাবে না। আমি বললাম কেন, আমরা তো এত বছর ধরে করছি। তার কোনো সদুত্তর দিতে পারেননি। যদিও ওসি বলেছেন আমরা কখনোই প্রশাসন বা থানার ওসিকে অবজ্ঞা না করেই আমরা দেখছেন প্যান্ডেলও করিনি, দেহায়সও করিনি এবং মধ্যরাত্রে স্বাধীনতা উদযাপন করিনি। সকালবেলা জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে এবং আজকে যেহেতু রক্তদান একটা সামাজিক অনুষ্ঠান, রক্তের অভাবে কোনো মানুষ যেন অকালে চলে যেতে না হয়, তাই মহিলাদের যে অবদান স্বাধীনতার আন্দোলনে, মহিলাদের যে প্রত্যক্ষ পরোক্ষ যে অবদান, সে কথা স্মরণ রেখেই যখন আমরা এই রক্তদান শিবিরটা করে আসছি, তাই আমরা বসে সিদ্ধান্ত নিলাম যে আমরা অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মূল কাজ যেটা রক্তদান শিবিরটা আমরা করব এবং সেটা কালো ব্যাজ পরে তার প্রতিবাদ, প্রতীকী প্রতিবাদ আমরা করব গণতান্ত্রিক রীতিমতে। আমরা কোনো আন্দোলন, কোন রকম ঝগড়া বিবাদে না গিয়ে মহিলারা স্বইচ্ছায়, একদম স্বইচ্ছায় কালো কাপড় পরে এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে যে কেন আমাদের মধ্যরাত্রে স্বাধীনতা উদযাপন করতে দেওয়া হলো না, কেন আমাদের মঞ্চবাদ্যের দেওয়া হলো না, যেখানে আমরা প্রতিটি ক্ষেত্রে গাড়ি যাতায়াতের, মানুষ যাতায়াতের কোনো রকম অসুবিধা আমরা কোনোদিন করিনি। প্রতিটি সময় এখানে খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কারণবশত, কোনো কারণ নেই, কিছু নেই, আজকে আমাদের বন্ধ করে দেওয়া হলো। তাই জন্য মহিলারা আজকে কালো ব্যাজ, কালো কালো শাড়ি পরে আপনারা দেখছেন প্রায় 1.5 শতাধিক মহিলা তারা স্বেচ্ছায় রক্তদান করছেন। আমরা চাই যে আগামী দিনে প্রত্যেকটি মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, গণতান্ত্রিক স্বাধীনতা থাকুক। দেশ আজকে ৮০তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি বটে, তারপরেও যেন আমরা পরাধীনতা জায়গায় পড়ে আছি। কেন আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা কোনো সংবিধান বিরোধী কাজ করিনি, তাহলে আমাদের কেন করতে দেন না? আমরা পারমিশন পাওয়া সত্ত্বেও করতে পারলাম না। এটার উত্তর বড়বাবুই দিতে পারবে, কিন্তু আমরা কেউ দিতে পারবো না। তাই আমরা সাধারণ নাগরিক হিসাবে আমাদের যেটুকুনো করেন আমাদের পাড়ার মানুষ, এলাকার মানুষকে জবাবদিহি করতে হয়। তাই তাদের উদ্দেশ্যেই বলেছি
যে আমাদের কিছু করণীয় নেই, এটা আপনাদের অনুষ্ঠান, আপনাদের কর্মসূচি, আপনারা যেভাবে পালন করেন। সবাই এসেছে, আপনারা দেখছেন কত মানুষ এসেছেন, কিন্তু কোনো প্রচার করিনি। প্রথমে আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমার এলাকার সকল মানুষকে এবং আমাদের সকল মহিলাদেরকে। আমি হয়তো এখানে নতুন 10 বছর ধরে আছি, কিন্তু তার আগে থেকে যারা 32 বছর ধরে এই অনুষ্ঠানের সঙ্গে জড়িত, বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এসে তাদের বিভিন্নভাবে পুরস্কৃত করে গেছে শুধুমাত্র এই মহিলাদের রক্তদান শিবিরের জন্য। আগে মহিলারা রক্ত দিতে ভয় পেত। আমাদের এখানেও যখন রক্তদান শিবির শুরু হয়েছিল, প্রথম 50 জন মহিলার রক্তদানের মাধ্যমে রক্তদান শিবির শুরু হয়েছিল। সেটা ক্রমে ক্রমে বেড়ে কখনো 180, 200-র কাছাকাছিতে পৌঁছে গেছে। কিন্তু বর্তমান বছরে আমরা দেখেছি সেই অনুষ্ঠানটা করতে গিয়ে বিভিন্নভাবে আমরা বাধাপ্রাপ্ত হয়েছি। থানা থেকে, কর্পোরেশন থেকে পারমিশন নেওয়া সত্ত্বেও থানার আধিকারিকরা এসে আমাদেরকে স্টেজ করতে বারণ, বিভিন্ন কারণে বিভিন্ন অনুষ্ঠানটা যাতে না করা যায়, শুধু রক্তদান শিবিরেরই পারমিশনটা দিয়েছে। তথাপি তাদের সব নিয়ম আদেশ মেনেই আমরা রক্তদান শিবির পালন করেছি এবং আমাদের সকল মেয়েদের আজকে এটা কালো শাড়ি পরে প্রতিবাদ যে অনুষ্ঠানটা আমরা, যে অনুষ্ঠানে কোনো রাজনৈতিক রং নেই, শুধুমাত্র মানুষের জন্য এই অনুষ্ঠানটা করা, সেই অনুষ্ঠানটা যাতে আমরা আগামী দিনেও এইভাবে সুন্দরভাবে পরিচালনা করে যেতে পারি, সেই জন্য আজকে আমরা সকলে মিলে অনুষ্ঠানটাও করেছি। এবং কালো শাড়ি পরে আমরা মহিলারা যে আমরা কোনোভাবেই কোনো দিক থেকেই কোনো সময় পিছিয়ে নেই, সেটা বোঝানোর চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।